শেষমেশ তামিম ইকবালের হাত ধরেই বিসিবিতে ফিরে আসলো সেই চরম ঘৃণিত আওয়ামী আমলের স্বৈরতন্ত্র আর পরিবারতন্ত্র। ২৪-এর গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ যখন প্রতিটি প্রতিষ্ঠানকে রাজনীতিমুক্ত করার স্বপ্ন দেখছে, ঠিক তখনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবিতে আবারও ধ্বংসের সেই পুরনো অন্ধকার পথে টেনে নিয়ে যাচ্ছে বর্তমান ক্ষমতাসীন দল। আর সবচেয়ে বড় ট্র্যাজেডিটি হলো ক্রিকেটের এই রাজনৈতিক কবর খোঁড়ার কাজে এবার প্রধান হাতিয়ার হিসেবে কাজ করছেন স্বয়ং তামিম ইকবাল। দর্শক, আজকে আপনাদের সামনে উন্মোচিত করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি করা একটি স্বাধীন এবং সেরা বোর্ডকে কিভাবে গায়েব করে বিনা ভোটে অবৈধভাবে শুধুমাত্র নিজেদের দলীয় লোকজন, মন্ত্রীর ছেলে আর প্রতিমন্ত্রীর বউদের নিয়ে বিসিবির নতুন কমিটি সাজিয়েছে বিএনপি। এই নির্লজ্জ দলীয়করণের পেছনের ভয়ঙ্কর রাজনীতি এবং বাংলাদেশের ক্রিকেটের আসন্ন মৃত্যু পরোয়ানা নিয়ে চলুন সরাসরি কথা বলা যাক। রাজনীতিতে একটা কথা অত্যন্ত প্রচলিত আছে, স্বৈরাচার কখনো মরে না, সে শুধু রূপ বদলায়। বিসিবির বর্তমান পরিস্থিতির দিকে তাকালে আজ একটি কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। গত জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর নাজমুল হাসান পাপনের সেই চরম দুর্নীতিগ্রস্ত এবং রাজনৈতিক বোর্ডের পতনের পর দেশের কোটি কোটি ক্রিকেট প্রেমী একটি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। অন্তর্বর্তীকালীন সরকার দেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থে অত্যন্ত সুচিন্তিতভাবে বাংলাদেশ ক্রিকেটের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান এবং আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে একটি চমৎকার এবং নিরপেক্ষ পরিচালনা পর্ষদ গঠন করেছিল। বুলবুলের নেতৃত্বে এই বোর্ড যখন ধীরে ধীরে ক্রিকেটের ভেতরের জঞ্জাল পরিষ্কার করে একটি সিস্টেম দাঁড় করানোর চেষ্টা করছিলেন, ঠিক তখনই বর্তমান বিএনপি সরকারের চক্ষুশূল হয়ে ওঠে তারা। কারণ একটাই, এই বোর্ডে বিএনপির কোনো দলীয় ক্যাডার, চাটুকার বা মন্ত্রীদের আত্মীয় স্বজন ছিল না। ফলে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং ক্ষমতার নগ্ন দাপট দেখিয়ে একটি হাস্যকর অজুহাত দাঁড় করানো হয়েছে। বলা হয়েছে গত অক্টোবরে অনুষ্ঠিত বিসিবির নির্বাচনে নাকি প্রক্রিয়াটি স্বচ্ছ ছিল না। এই ঠুনকো এবং বানোয়াট অভিযোগ তুলে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন সম্পূর্ণ স্বাধীন এবং কার্যকর বোর্ডকে গায়েব করে ভেঙে দেওয়া হয়েছে। আর এই বোর্ডের প্রধান করা হয়েছে তামিম ইকবালকে। আর বোর্ডের বাকি সদস্যরা সবাই কোনো এমপি অথবা প্রতিমন্ত্রীর আত্মীয় স্বজন। এই ষড়যন্ত্রের সবচেয়ে বড় চমক এবং একই সাথে সবচেয়ে বড় হতাশার জায়গাটি হলো তামিম ইকবালের সরাসরি অংশগ্রহণ, যাকে দেশের ক্রিকেট ভক্তরা একজন আইডল হিসেবে জানত, যিনি একসময় ক্রিকেটের স্বার্থে অনেক বড় বড় কথা বলতেন। সেই তামিম ইকবাল আজ সরাসরি অবতীর্ণ হয়েছেন বিএনপির দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রধান মোড়ল হিসেবে। বুলবুলের বোর্ড ভেঙে দিয়ে ৩ মাসের মধ্যে যে ১১ সদস্যের একটি নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির প্রধান বা সভাপতি করা হয়েছে তামিম ইকবালকে। একজন রানিং বা সদ্য সাবেক ক্রিকেটারের হাতে বোর্ডের দায়িত্ব তুলে দেয়া সাধারণ দর্শকের চোখে আপাত দৃষ্টিতে খুব রোমান্টিক মনে হতে পারে, কিন্তু পলিটিক্যাল সাইকোলজির দিক থেকে যদি আমরা একটু গভীরে তাকাই, তবে দেখব তামিম ইকবালকে শুধু একটি শোপিস বা রাজনৈতিক পুতুল হিসেবে ব্যবহার করা হচ্ছে। তার জনপ্রিয়তাকে ঢাল হিসেবে ব্যবহার করে পেছনের দরজা দিয়ে বিসিবিতে ঢোকানো হয়েছে বিএনপির শীর্ষ মন্ত্রীদের পরিবারের সদস্যদের। তামিম ইকবাল কি পারতেন না এই নির্লজ্জ দলীয়করণের জোরালো প্রতিবাদ করতে? তিনি কি পারতেন না একটি রাজনৈতিক দলের রাবার স্ট্যাম্প হতে অস্বীকৃতি জানাতে? কিন্তু তিনি তা করেননি। ক্ষমতার মোহে পড়ে তিনি সেই পুরনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকেই আবার বিসিবিতে সাদরে গ্রহণ করলেন এবং নিজের হাতে ক্রিকেটের মেরুদণ্ড ভাঙার চুক্তিতে স্বাক্ষর করেছেন। দর্শক, এবার চলুন সেই বিতর্কিত ১১ সদস্যের অ্যাডহক কমিটির দিকে একটু কড়া নজর দেওয়া যাক। এই ১১ জনের নাম শুনলে আপনি বিভ্রান্ত হয়ে পড়বেন যে এটি আসলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কমিটি নাকি বিএনপির কোনো অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এই কমিটিতে আছেন মাত্র ৩ জন ক্রিকেটার, তামিম ইকবাল, আতহার আলী খান, মিনহাজুল আবেদিন নান্নু। আর বাকিরা কারা? শুনলে আপনার চোখ রীতিমতো কপালে উঠে যাবে। এই কমিটিতে পদ পেয়েছেন বর্তমান সরকারের ৩ জন অত্যন্ত প্রভাবশালী মন্ত্রীর ছেলে এবং ১ জন প্রতিমন্ত্রীর স্ত্রী। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, ক্রিকেটের সাথে যাদের ন্যূনতম কোনো সম্পর্ক নেই, যারা জীবনে ব্যাট বল ঠিক মতো ধরেছেন কিনা তা সন্দেহ আছে, শুধুমাত্র ক্ষমতার কাছাকাছি থাকার সুবাদে আজ তারা দেশের ক্রিকেটের ভাগ্য বিধাতা। কমিটিতে আছেন মির্জা ইয়াসির আব্বাস,
যিনি স্বয়ং প্রধানমন্ত্রীর মন্ত্রী পদমর্যাদার রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে। আছেন সৈয়দ ইব্রাহিম আহমেদ, যিনি সরকারের অন্যতম প্রভাবশালী মন্ত্রী এবং রাজনৈতিক অঙ্গনে যাকে অনেকেই আসল বা ফাংশনাল প্রধানমন্ত্রী বলেন, সেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ছেলে। এখানেই সবকিছুর শেষ নয়, কমিটিতে আরও আছেন ইসরাফিল খসরু, যিনি বর্তমান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে। এই কমিটিতে জায়গা করে নিয়েছেন রসনা ইমাম, যিনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর স্ত্রী, অর্থাৎ ববি হাজ্জাজের স্ত্রী। দর্শক, একবার ঠান্ডা মাথায় পুরো সমীকরণটি চিন্তা করুন। নাজমুল হাসান পাপনের আমলে বিসিবিতে দলীয়করণের চরম রূপ দেখা গিয়েছিল। সেখানে দেখা গিয়েছিল কিভাবে দেশের সবচেয়ে জনপ্রিয় খেলাটিকে একটি রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করা হয়েছিল। 24-এর ছাত্র জনতা কি এজন্যই প্রাণ দিয়েছিল, যাতে পাপনের বদলে মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ বা আমির খসরুর ছেলেরা এসে বিনা ভোটে বিসিবির চেয়ার দখল করে? এই মন্ত্রীদের ছেলেরা কবে ক্রিকেট খেলেছেন? দেশের ক্রিকেটের উন্নয়নে তাদের বিন্দুমাত্র কোনো অবদান কি রয়েছে? সম্পূর্ণ অবৈধভাবে বিনা ভোটে শুধুমাত্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের এই অ্যাডহক কমিটিতে বসানো হয়েছে। এটি কি পরিবারতন্ত্রের চূড়ান্ত দৃষ্টান্ত নয়? এটি কি নির্লজ্জ স্বৈরতন্ত্রের এক নতুন সংস্করণ নয়? বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই মুখে গণতন্ত্র, ভোটাধিকার এবং রাষ্ট্র সংস্কারের বড় বড় কথা বলতেন, অথচ কাজের বেলায় তারা আবার সেই পরিবারতন্ত্রের দিকেই ফিরে যাচ্ছেন, যেটি বাংলাদেশের মানুষকে চরমভাবে হতাশ করেছে। এই কমিটির আরও একটি ভয়ঙ্কর দিক হলো এর নগ্ন আঞ্চলিকতা বা লোকাল গ্রুপিং। তামিমের নেতৃত্বাধীন এই 11 সদস্যের অ্যাডহক কমিটিতে 5 জনের বাড়ি হলো চট্টগ্রামে। তামিম ইকবাল নিজে চট্টগ্রামের, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ছেলেও চট্টগ্রামের, অর্থমন্ত্রীর ছেলেও চট্টগ্রামের, মিনহাজুল আবেদিন নান্নু এই চট্টগ্রামের, সালমান ইস্পাহানি সবাই চট্টগ্রামের স্থানীয় বাসিন্দা। এই সব কিছুর চূড়ান্ত ফলাফল আসলে কি দাঁড়াবে? তামিম ইকবাল এবং বিএনপির এই যৌথ প্রযোজনায় বাংলাদেশের ক্রিকেট যে আবারও ধ্বংসের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে, তা নিয়ে দেশের স্বাধীন ক্রিকেট বিশ্লেষকদের মনে আর বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় শেষমেশ তামিম ইকবালের হাত ধরেই বিসিবিতে এই যে চরম ঘৃণিত পরিবারতন্ত্র আবার ফিরে আসলো? এই নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট 1-1.5 বছরে যে ক্রিকেটের ড্যামেজ হয়েছে বা ক্রিকেটের রেপুটেশনের ড্যামেজ হয়েছে, এই জিনিসটা আমাদের সবাইকে মিলে এই জিনিসটা ঠিক করতে হবে। বিকজ আমাদের সমালোচনা থাকবে, আমরা ভালো কাজ করব না, এটা নিয়ে ক্রিটিসিজম